সারা বছরের জন্য কাঁঠালের বিচি সংরক্ষণ করবেন কিভাবে ভাবছেন? এই সঠিক নিয়মে কাঁঠালের বিচি যদি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, এইভাবে সংরক্ষণ করতে পারলে কাঁঠালের বিচি নষ্টও হবে না, কোনো রকম কাঁঠালের বিচির স্বাদও কমবে না। আমার আজকের এই ভিডিওর সামান্য কোনো অংশ যদি ভালো লাগে, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে দিন। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। বিসমিল্লাহ। এখানে আমি কতগুলো কাঁঠালের বিচি নিয়েছি। এই কাঁঠালের বিচিগুলো আমি হালকা কুসুম গরম পানির ভিতরে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আমরা তো কতভাবেই কাঁঠালের বিচি পরিষ্কার করি, আর কাঁঠালের বিচি সঠিক পরিষ্কার করার মাধ্যম হচ্ছে পাকায় ঘষে পরিষ্কার করা, না হয় পাটায় পরিষ্কার করা। এখানে আমি পাটার উল্টো দিক করে কাঁঠালের বিচিগুলো ঘষে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, তাই না? এগুলোকে পাটায় ঘষার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এগুলোকে সঠিকভাবে সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন সেটাই দেখাবো। এখানে আমি একটা প্যান নিয়েছি, আর এই প্যানের ভিতরে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এখন এইখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে একটা চুলায় বসিয়ে দিয়েছি কাঁঠালের বিচিগুলো হালকা সিদ্ধ করার জন্য। চুলায় যখন প্যানের ভিতরে কাঁঠালের বিচিগুলো বলক চলে আসবে, এরপরে আমি এটাকে 2 মিনিটের মতো জাল করে নিব। 2 মিনিটের বেশি একটুও জাল করা যাবে না। বেশি সিদ্ধ হয়ে গেলে সংরক্ষণ করে খেতে গেলে ভালো লাগবে না। বলক আসার 2 মিনিট পরে কাঁঠালের বিচিগুলো নামিয়ে নিয়েছি। এরপরে গরম পানিগুলো ফেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। কাঁঠালের বিচির ভিতরের গরম পানিটা ফেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে আর ওভারকুক হবে না। এইভাবে করে সংরক্ষণ করতে পারলে সবচাইতে বেশি ভালো হয়। কাঁঠালের বিচির পানিটা যখন ভালোভাবে জড়া হয়ে যাবে, ঢাকনাওয়ালা কোনো বাটির ভিতরে এইভাবে রাখতে পারেন। আমার ঘরে আইসক্রিমের বক্স ছিল, আমি আইসক্রিমের বক্সের ভিতরে রেখেছি। এরপর আরও একটা ছোট্ট বাটির ভিতরে রেখে দিয়েছি। এইভাবে রাখার পরে যখন যতটুক মন চায় ফ্রিজ থেকে নামিয়ে খেয়ে নিতে পারবেন। আমার ছোট্ট মেয়েটা এই কাঁঠালের বিচিগুলো রান্না করে খেতেও পছন্দ করে, আবার ভেজে খেতেও অনেক বেশি পছন্দ করে। আর তাই যখনই আমার ঘরে কাঁঠালের বিচি থাকে, আমি এইভাবে কাঁঠালের বিচিগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এগুলোকে নিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব। এরপরে পরের দিন ফ্রিজ থেকে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফ্রিজ হয়েছে। এগুলোর সুবিধা কি? এগুলো একসাথে ফ্রিজে রেখে দিলে এরপরে ঝরঝরেই থাকে, একটার গায়ে একটা লেগে থাকে না। এই জন্যই যখন যতটুক দরকার ফ্রিজ থেকে নামিয়ে রান্না করে বা যে কোনোভাবে খাওয়া যায়। আমার আজকের এই ভিডিওটি যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন, আর ভিডিওর সামান্য কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে দিন। এতে করে সুবিধা হবে কি, আমার কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনি তা সহজেই দেখে নিতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।